बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अफ्तन नास बिगैरि इल्मिन काना इस्मुहु अला मन अफ्ताहु আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 21 নম্বর কায়দা শেষ করে 21 নম্বর কায়দাকে সামনে রেখে কিছু উদাহরণ দিতে চাচ্ছিলাম। কায়দাকে সামনে রেখে যে আমরা 21 নম্বর কায়দার খোলাসা ছিল শুধু কায়দার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কারণ অনেক কায়দা আছে যেখানে অনেক কায়দা থেকে অনেক মাসালা কি করেছে, যদিও কিছু কিছু মাসলা মনে হচ্ছে এই কায়দারই অন্তর্ভুক্ত, কিন্তু না। ওই সমস্ত মাসলা থেকে আমাদের ফুকাহায়ে কেরাম কায়দা থেকে কি করেছে, ইস্তেসনা ইস্তেসনা করেছে। একটা উদাহরণ আপনাদেরকে দিতেছিলাম, কাওয়াইদুল ফিকার মধ্যে আসবাউন নাজারের মধ্যে আছে কায়দা। আসল তো আসবাউন নাজার, ঠিক আছে। আসবাউন নাজারের মধ্যে একটা কায়দা কি আছে, ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। কোন হাদিসাকে, কোন ঘটনাকে কি ভাই কোন দিকে নিসবত করবে? হ্যাঁ, কোন ঘটনাকে নিকটবর্তী সময়ের সাথে কি করবে, সম্পৃক্ত করবে। এটা হলো কায়দা। কি ভাই, এটা হলো একটা কায়দা। কায়দা। আমরা এই কায়দাকে, এই কায়দা অনুযায়ী একটা উদাহরণ দিয়েছিলাম, মৌখিকভাবে একটা দিয়েছিলাম। সেটা হচ্ছে এই, কেউ নামাজ আদায় করার পরে যদি তার কাপড়ের নাপাকি লেগে থাকতে দেখে, কি দেখছে, নামাজ আদায় করার পরে নামাজের পরে দেখছে কি ভাই, তার কাপড়ের মধ্যে কি আছে, নাপাকি নাপাকি আছে। লেগে আছে। তাহলে সর্বশেষ যখন অজু করেছে তখন থেকে নাপাকি মনে করবে কি ভাই, সর্বশেষ যখন কি করছে, অজু করছে, তখন থেকে এটা নাপাকি ওযু। মনে করবে। এবং কাপড় পবিত্র করে পুনরায় নামাজ কি করবে, আদায় করবে। আর যদি বীর্য লেগে থাকতে দেখে, ঠিক আছে, বলতেছিলাম, তাহলে সর্বশেষ যখন ঘুমিয়েছিল তখন থেকে নাপাকে কি করবে, মনে করবে, এবং গোসল করে পুনরায় নামাজ কি করবে, আদায় করবে। যে আসবাব নাজারের মধ্যে এই কায়দার মাথা হাতে আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই এই উদাহরণ দিয়েছেন। দেখছেন। আমরা এই কায়দাকে সামনে রেখে আরেকটা উদাহরণ দিব, এবং কায়দা থেকে যে মাসলা কি হয়, এক কায়দার উপর নির্ভর করে আরেক এক এক উদাহরণকে উপর নির্ভর, কায়দার এক উদাহরণকে নির্ভর করে আরেক উদাহরণকে কায়দার অন্তর্ভুক্ত মনে করা যাবে না। আমরা উদাহরণ দিতেছিলাম যে এই কায়দার মাথা হাতে আরেকটা উদাহরণ দিতেছিলাম, যদি স্বামী ইন্তেকাল করার পরে, কোনো স্বামী ইন্তেকাল করার পরে তার বিবি দাবি করলো যে স্বামী ইন্তেকাল যখন করছেন, করার আগে যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন তখন আমাকে কি দিছে, স্বামী আমাকে তালাক দিছে। তার মানে স্ত্রী দাবি করলো আমাকে স্বামী মুমূর্ষু অবস্থায় তালাক দিছে, এই সময় তালাক কি হবে না, ধর্তব্য হবে না। সুতরাং আমি স্বামীর কি হব, সম্পত্তির ওয়ারিশ হব। মানে সে ওয়ারিশ দাবি করলো, স্ত্রী কি করলো, ওয়ারিশ দাবি ওয়ারিশ করলো। করলো। আর অন্য অন্য ওরাসারা বলতেছে না, যে আমার আমার ছেলে বা কে, আমার ভাই তার স্ত্রীকে তখন তালাক দিছে যখন সে কি ছিল, সুস্থ ছিল। মানে সুস্থ শরীরে কি দিছে, আমার ছেলে তার স্ত্রীকে কি দিয়েছে, সুস্থ শরীরে তালাক দিয়েছে। তার মানে অন্য অন্য অরিসেরা দাবি করলো সে কি পাবে না, এই কথা বলে
সে ওয়ারিশ পাবে না। কি পাবে না? আমার ভাই যে সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তি দেশে কি পাবে না? ভাগ পাবে না। যে 8 ভাগের 1 ভাগ পাবে না, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ পাবে, সন্তান না থাকলে 4 ভাগের কে 1 ভাগ পাবে, এটা সে পাবে না। এই দাবি কারা করলো? অন্য অন্য অরিশগণ করলেন। যে হারিসুদ্দিন ভাই, উদাহরণ কি বুঝা আসতেছে? কথা বলে না। জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এখন তাহলে স্ত্রী দাবি করলো আরেকটা, আ- অন্যরা অন্য অন্য অরিশ দাবি করলো কি আরেকটা, তাহলে তাদের মধ্যে কি হইলো? এই দাবির মধ্যে তারুজ হয়ে গেছে না? এবং জি। তাদের কারো কি নাই? সাক্ষীও নাই। বাস্তবে কখন তালাক দিছে এই ব্যাপারে কারো কি নাই? স্ত্রীরও সাক্ষী নাই, আর অন্যান্য অরিজিনাল কিনা তাদের দাবি, কারো দাবি অনুযায়ী কি নাই। কথা কি বুঝতে পারতেছেন? জি তাহলে যদি আলহামদুলিল্লাহ। সাক্ষী না থাকে, তাহলে অন্য কোনো ভাবে তাদের কোনো প্রত্যেকের দাবিকে তারা কি করতেছে না, সাবেত করতে, সাবেত করে একটা মাধ্যম ছিল সাক্ষী থাকে। সাক্ষীও কি? সাক্ষীও নাই। তাহলে এই মুহূর্তে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে না অন্য অন্য অরিশদের কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। কায়দায় কি বলে? যোগ্য। কায়দায় কইতেছে স্ত্রীর কথা গ্রহণযোগ্য কেন? স্ত্রী দাবি করছে নিকটবর্তী সময়, মানে মরজে মৌতের, মরজে মৌত বেশি, ইন্তেকালের বেশি নিকটবর্তী না সুস্থতা বেশি নিকটবর্তী? কথা কয় না। প্রত্যেক ব্যক্তি কিন্তু ইন্তেকাল আগে মুমূর্ষু অবস্থায় থাকে। কি ভাই? প্রত্যেক ব্যক্তি কি করে? মুমূর্ষু অবস্থায়, সে যতই শারীরিকভাবে সুস্থ থাকুক না কেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সে কি হয়ে যায়? মুমূর্ষু অবস্থায় চলে যায়। কথা কি বুঝা আসতেছে? তাহলে এখন বলেন যে কোনটা নিকটবর্তী? মরজেমত বেশি নিকটবর্তী না সুস্থ অবস্থা বেশি নিকটবর্তী? তাইলে কায়দা দাবি করতেছে কি? ইসাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। হাদিস আগে তার ঘটনাকে কি করা হবে? তার নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করা হবে। সুতরাং এই অনুযায়ী এবার কি হবে? যদি মরজে মৌতের মধ্যে তালাকের কথা কায়দায় বলতেছে, কোন অবস্থা তালাক দিছে, তাহলে স্ত্রীর কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। সাথী ভাইরা কথা কি বুঝা আসছে? কায়দা অনুযায়ী আরেকটা উদাহরণ, কিন্তু এই কায়দা থেকে আরেকটা হুবহুব আরেকটা মাসলাকে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। উদাহরণ, কেউ কোন মাসলাকে ইস্তেসনা করা হয়েছে কায়দা থেকে? যে কোন জিম্মি ব্যক্তির, জিম্মি, ঠিক আছে, কোন জিম্মি ব্যক্তির বিবি, হ্যাঁ, তার স্বামী এন্তেকাল করার পরে দাবি করলো সে স্বামীর এন্তেকালের পরে সে ইসলাম গ্রহণ করেছে। কি করেছে? কথা কয় না। স্বামীর এন্তেকালের পরে সে কি করছে? তার মানে স্বামী এন্তেকালের সময় সে কি ছিল? ইসলাম কাফেরই ছিল। গ্রহণ করছে। ভাই ভাই কথা কি বুঝতেছেন? কোন জিম্মি জি ব্যক্তির, আলহামদুলিল্লাহ। কোন জিম্মি ব্যক্তির স্ত্রী দাবি করলো, জিম্মি তো অমুসলিম কাফের, তো তার স্ত্রীও কি সাধারণত কি হবে? কাফেরই হবে। তে জিম্মি ব্যক্তির স্ত্রী দাবি করলো তার স্বামী যখন এন্তেকাল করেছে, ঠিক আছে, এন্তেকাল করেছে তারপরে সে ইসলাম গ্রহণ করেছে। তার মানে স্বামীর এন্তেকালের সময় সে কি ছিল? সেও কাফের ছিল। তার মানে এই কথা দাবি করে সে কাফের স্বামী থেকে অরাসারদের কি করলো? দাবি করলো। স্বামী কাফের অবস্থায় ইন্তেকাল করছে, ওই মুহূর্তে আমিও কি ছিলাম? কাফেরে ছিলাম, সুতরাং স্বামীর কি হব? সম্পত্তির ওয়ারিশ আমি হব। কথা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আর জিম্মি ব্যক্তির অন্য অন্য ওয়ারিশরা তারা দাবি করলো যে এই জিম্মি ব্যক্তির স্ত্রী সে জীবিত থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। কোন কোন অবস্থায়?
অথবা এই মৃত্যু ব্যক্তির জিম্মি মৃত্যু ব্যক্তির ভাই দাবি করলো আমার ভাবি কি করছে, আমার ভাই জীবিত থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। আর ভাবি দাবি করছিল কি তার স্বামী এন্তেকালের পরে সে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ওয়ারিসদের দাবি অনুযায়ী যদি ভাইয়ের জীবিত দশায় সে যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে সে কি পাবে না? ইসলাম কি হয়ে গেছে গা ভাই? ইসলামের দ্বারা কি হয়েছে, তাফসীর হয়ে গেছে না? কথা কয় না। ধর্ম কি হয়ে গেছে গা? ভিন্ন হয়ে গেছে। ধর্ম ভিন্ন হইলে কি পাবে না? মাওয়ানে ওয়ারেসের একটা চারটা কারণ মধ্যে এটা একটা কারণ, যে ধর্ম ভিন্ন হইলে সে কি পাবে না? মেরাজ পাবে না। মিরাজ পাবে না। তাহলে এবার কায়দায় কি বলতেছে বলেন? আকরবি আওকাত কোনটা? স্ত্রীর কথাই। মানে সে কোনটা বলেন? কারণ এন্তেকালের স্ত্রী পরে সে নিষেধ। কি করছে, ইসলাম গ্রহণ করছে। তাহলে কোনটা ঘটনার নিকটবর্তী কোনটা? সুস্থ অবস্থায় ইসলাম গ্রহণ করা এটা কি বেশি নিকটবর্তী, না এন্তেকালের পরে ইসলাম গ্রহণ করা এটা এটা বেশি নিকটবর্তী? তাহলে ইন্তেকালের পর ইসলাম গ্রহণ করা নিকট। তাহলে কায়দায় দাবি করতেছে যে এখানেও এই মাসলাও স্ত্রীর কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। আগের আগের মাসালা যেমন কি স্ত্রীর কথা গ্রহণযোগ্য হয়েছে, তদ্রুপ ভাবে এই কায়দায় দাবি করতেছে এই মাসলার মধ্যে স্ত্রীর কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। কারণ কায়দা আছে ইজাফতুল হাদিসি, হ্যাঁ, হ্যাঁ, ইজাফতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। হাদিসাকে ঘটনাকে তার নিকটবর্তী সময় দিয়ে কি করবে, সম্পৃক্ত করবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, কিন্তু বাস্তবে এই দ্বিতীয় মেসালটা এরা কায়দা থেকে এসে গা, কায়দা থেকে খারেজ। এখানে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে না, এখানে ওয়ারিসদের কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। কেন 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 এখানে এই কায়দা থেকে এই মেসাল কি হয়ে গেছে গা, খারিজ হয়ে গেছে গা? কেন? লিআজলি তাহকিমিল হাল, তার বর্তমান অবস্থার হুকুমের কারণে। বর্তমান অবস্থায় কি বলে, সে ওয়ারিস পাবে না, সে ওয়ারিস থেকে কি হবে, বঞ্চিত হবে। তাহলে এটা বোঝায় যে এই অবস্থা তার পূর্ব থেকেই ছিল। কি ছিল? কথা কয় না। এটা তার কি ছিল? যেমন পূর্বে থেকেই এটা ছিল। বর্তমান অবস্থা সাবেত ফায়েস বিতু ফিমা মাজা, তাহলে পূর্ব কি হবে, এটা তার ইসলামটা পূর্বে থেকে কি হবে, সাবেত হবে। সুতরাং এই স্ত্রীর কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা অন্য অন্য অরিসদের কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। এই যে কি দুনো পক্ষের কিনাই কোনো সাক্ষী নাই, কোনো কিনাই প্রমাণ প্রমাণ নাই, এখন তারজ হয়ে গেছে। এই সুরতে যদিও কায়দায় দাবি করছিল জিম্মির মাসালায় নাকি, কায়দায় দাবি করছিল স্ত্রীর কথাই গ্রহণযোগ্য হবে, কিন্তু বাস্তবে এই মাসালা এই কায়দা থেকে কি ভাই, কায়দা থেকে ইস্তেসনা করা হয়েছে। কথা ক্লিয়ার শামসুল হক ভাই? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আরেকটা কায়দা আপনাদের সামনে বলবো, এবং ওই কায়দার উদাহরণ দিব, এবং ওই কায়দা থেকে কোন কোন মাসালা ইস্তেসনা করা হয়েছে তার একটা কি দিব, উদাহরণ দিব। কারণ সমস্ত কায়দা কি নয়, কায়দা কুল্লিয়া নয়, কায়দা কি আকসারিয়া, এবং কায়দার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। আসবায় নাজারের মধ্যে আরেকটা কায়দা আছে, কি আছে, ভালো করে মন রাখেন। ইজা তারাজাল মানিউ ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানিউ। কি বললাম? এটা কাওয়াইদুল ফিকার 18 নম্বর কায়দা। আগের কায়দারা যেটা বলছিলাম ইজাফতুল হাদিস ইলা আকরাবি আওকাতিহি, এটা কাওয়াইদুল ফিকার 29 নম্বর কায়দা। কত নম্বর কায়দা? আর 29। দ্বিতীয় কায়দারা যেটা বললাম যে এটা হলো 18 নম্বর কায়দা। 18 নম্বর কায়দা কি বললাম? ইজা তারাজাল মানিউ ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানিউ। কি ভাই কায়দা কি বললাম, বলেন বলেন বলেন। ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানিউ, এই কায়দা আপনারা হ্যাঁ হেদায়া আউয়ালের মধ্যেও পড়েছেন কি?
কোথায়? যদিও হেদা ওয়ালে কায়দা করে নাম যায় না, নাম বলে না, কিন্তু এবারতের মধ্যে কি যা চলে যায়, কায়দা চলে যায়। ইজা তারাজাল মানি ওয়াল মুক্তাদি ইকদ্দিমুল মানিউ। কথা কি বুঝা আসতেছে? অর্থাৎ আগে কায়দার অর্থটা জি বুঝেন। আলহামদুলিল্লাহ। কায়দার অর্থটা বুঝেন, তারপর একটা উদাহরণ দিলে সহজে কায়দা কি আসবে, বুঝে আসবে। কায়দার আগে অনুবাদ হইল ইজা তারাজাল মানি ওয়াল মুক্তাজি ইকদ্দিমুল মানিউ। মানে মানে নিষেধাজ্ঞা, যখন নিষেধাজ্ঞা, আর মুক্তাজি মানে বৈধতা। একটা হলো নিষেধাজ্ঞা দাবি করে, আর একটা কি মুক্তাদি মানে বৈধতার কি করে, দাবি করে। যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা তারুজ হইবে, সাংঘর্ষিক হয়, হ্যাঁ, ইকদ্দিমুল মানিউ, তখন নিষেধাজ্ঞাকে প্রাধান্য পায়। কি ভাই, কি বললাম? নিষেধাজ্ঞা যখন প্রাধান্য। নিষেধাজ্ঞা এবং বৈধতা সাংঘর্ষিক হয়, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা কি হয়, সাংঘর্ষিক হয়, তখন নিষেধাজ্ঞা কি পায়, সাংঘর্ষিক হয়, প্রাধান্য পায়। মানে এই প্রাধান্য ধরনের, পায়। এই ধরনের অনেক উসুল আছে। ইয়াস্তামাল হালাল ওয়াল হারাম, গলা বাতিল হারাম, হালাল আর হারাম একত্র হয়ে গেলে হারাম কি পাবে, প্রাধান্য পাবে। ইজাস্তামাল, হ্যাঁ, কথা কি বুঝা আসতেছে? কথা কয় না। যখন জায়েজ না জায়েজ একত্র হয়ে যায় তখন না জায়েজ কি পায়, জি আলহামদুলিল্লাহ। যখন জায়েজ না জায়েজের মধ্যে তারুজ হয়ে যায় তখন না জায়েজ কি পায়, প্রাধান্য পায়। হালাল হারামের মধ্যে তারুজ হয়ে গেলে হারাম কি পায়, প্রাধান্য পায়। তদ্রুপ ভাবে কি নিষেধাজ্ঞা এবং কি বৈধতার মাঝে তারুজ হয়ে গেলে নিষেধাজ্ঞা কি পায়, প্রাধান্য পায়। ইজা তারাজাল মানিউল মুক্তাদি ইকদ্দিমুল মানিউ। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে কায়দার অনুবাদ বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এই কায়দাকে সামনে রেখে একটা উদাহরণ দিই, কি কন? আগে, এই মিয়া ঘুমায় না, তোমরা ঘুমাইলে কি হইব, জি আমার কি আসবে, ঘুম আসবে। একটা উদাহরণ হইল, যদি নামাজের সময় চলে যাওয়ার উপক্রম হয়, কি হয়, কিংবা অজুর পানি স্বল্পতা হয়, তাহলে সুন্নত অনুযায়ী অজু করা কি হবে, নিষিদ্ধ হবে। কথা কয়, কি বললাম? যদি নামাজের যদি সময় চলে যাওয়ার যদি কি হয়, অথবা পানি কি উপ- আছে, অল্প আছে, তাহলে সুন্নত অনুযায়ী অজু করা কি ভাই, নিষেধ। এমনি সুন্নত অনুযায়ী অজু করা শুধু জায়েজ ছিল না, বরং কি ছিল, শরীয়তে উৎসাহ দিয়েছিল। প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধুইবে, তিনবার কি ডালবে, পানি ডালবে। এখন ভাই তিনবার পানি ডালতে গেলে সময় লাগবে না? কথা কয় না। তাহলে এখান থেকে অক্ত কি জি যাবে, লাগবে। নামাজের অক্ত চলে যাবে। অথবা পানি কি আছে, স্বল্প আছে, সময়ও চলে যাওয়ার কি উপক্রম হয়েছে, পানিও কি আছে আবার স্বল্প থাকলে অজু কি হইবে, মানে সুন্নত তরিকায় অজু করলে কি ফরজ আদায় হবে? কথা কয় না। এই জন্য কি করবে, এই জায়গায় সুন্নত যেটা জায়েজ ছিল, জায়েজকে ছেড়ে দিয়া কি করবে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জায়গায় সুন্নত অনুযায়ী উজু করা কি দিবে, সুন্নত অনুযায়ী ছেড়ে উজু দিবে, করা এটা এখানে নিষেধ হয়ে যাবে। কি হয়ে যাবে গা, নিষেধ নিষেধ এখানে হয়ে হয়ে যাবে। নিষেধ যাবে। হয়ে যাবে। আগে কি ছিল, সুন্নত অনুযায়ী উজু করা কি ছিল, শুধু বৈধই ছিল না, বরং শরীয়তে কি দিয়েছে, উৎসাহ উৎসাহ দিয়েছে। দিয়েছে। হ্যাঁ, আর এখানে বলতেছে এই সুরতে সুন্নত অনুযায়ী উজু করা কি রে ভাই, নিষেধ। তাহলে বৈধ নিষেধ। এবং নিষেধাজ্ঞা যদি কি হয়ে যায়, একত্র হয়ে যায়, তাহলে কি পাবে, নিষেধাজ্ঞা কি পাবে, প্রাধান্য নিষেধাজ্ঞা পাবে। প্রাধান্য পেয়ে। সুতরাং এই সুরতে সুন্নত তরিকায় উজু করা নিষেধ। ইজা তারাজাল মানিউ ওয়াল মুক্তাদি ইকদ্দিমুল মানিউ। ভাই, কায়দার যে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা কি বুঝে আসছে আমাদের? হ্যাঁ। জি জি জি। আলহামদুলিল্লাহ। এবার আরেকটা উদাহরণ পেশ করছি, কি করে, আরেকটা উদাহরণ পেশ করছি।
কোনো ব্যক্তিকে দুইটা আঘাতের কারণে কে হত্যা করা হয়েছে, কয়টা আঘাত? একটা মানুষকে আঘাত দিয়েছে, কয়টা? দুইটা। একটা আঘাত করছে ইচ্ছাকৃতভাবে, আরেকটা আঘাত করছে কি ভাই, ভুল ক্রমে, খতা খতা। অনিচ্ছাকৃত ভাবে। ঠিক আছে, যার দ্বারা ওই ব্যক্তি কি গেছে, মারা গেছে। কথা কি বুঝে আসতেছে? উদাহরণস্বরূপ জি আলহামদুলিল্লাহ। মনে করেন এক ব্যক্তি কি করলো, একটা মানুষকে ইচ্ছাকৃতভাবে ছুরি দিয়ে কি দিল, পার দিল। পার দেওয়ার কারণে তার একটা কি হয়েছে, কথা কয় না, জখম হয়েছে। হ্যাঁ, এবং ওই জখম দ্বারা সে কি যায় নাই, উদাহরণস্বরূপ সে এখনো মারা যায় নাই, সে আবার অনিচ্ছা ভাবে আরেকটা দিল। আরেকটা ভাবে কি লাগছে, অনিচ্ছা ভাবে আরেকটা আরেকটা পার মারছে। তাহলে ইচ্ছাকৃত যদি কেউ কাকে হত্যা করে, তাহলে তার বিধান কি, কিসাস কি, কথা কয় না, তার কিসাসের হুকুম লাগানো হইব। মানে হত্যার জি। পরিবর্তে কি ভাই, হত্যা। হত্যা। আর যদি ভুল ক্রমে যদি কি করে, জখম করে, আর ওই জখমে যদি মারা যায়, সেখানে কিসাস আসে না, সেখানে কি আসে, কথা দিয়ত আসে। কি আসে, জরিমানা আসে, জরিমানা। কথা কি বুঝা আসতেছে? যেমন জি। আমাদের দেশের আলহামদুলিল্লাহ। একটা নিয়ম আছে, ড্রাইভার যদি, গাড়ির ড্রাইভার যদি কোনো মানুষ মেরে ফেলে, তাহলে আমাদের দেশের সংবিধান হইলো ড্রাইভার কখনো ইচ্ছা করে মারে না। যেই কোনো একটা কি, তার গাড়ি চালাতে তার ভুল ক্রমে সে মানুষকে মেরে ফেলছে, এই জন্য মাত্র 20,000 টাকা জরিমানা, আমাদের দেশের নিয়ম। কয় হাজার? বিশ শরীয়তের হাজার আইন অনুযায়ী আরো অনেক টাকা কি আসবে, দিয়াত আরো অনেক বেশি আসবে। কিন্তু আমাদের দেশে আইন কত, কত মাত্র কত, ড্রাইভারে 20,000। এখন যদি ড্রাইভার যদি মনে করেন প্রথমে ভুল ক্রমে মারছে, একটা মানুষকে ভুল ক্রমে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে দেখছে যে গাড়িটা, লোকটা কি পড়ছে, গাড়ির তলে পড়ে গেছে। এখন গাড়ির তলে পড়ে গেছে, এখন সে ইচ্ছা করলে গাড়িটা থামাইলে লোকটা বাঁচতো। কিরে ভাই, সে চিন্তা করছে এখন যদি গাড়ি থামাইতে যায় তাহলে তো আমি কি খামো, ধরা খামো। কিনে খামো। এই জন্য কি করছে, ইচ্ছাকৃত ভাবে লোকটার উপর দিয়ে গাড়ি চালায়া নিয়ে গেছে। তাহলে এবার কয়টা জখম হইলো এখানে, দুইটা। একটা হলো ইচ্ছাকৃত ভাবে, একটা হলো কি, ভুল ক্রমে। তাহলে যেহেতু এখানে দুইটা পাওয়া গেছে, তাহলে এই সুরতে ইচ্ছাকৃত আঘাতে বলে তার উপর কিসাস আসবে, ভুল আঘাতে বলতেছে তার উপর কি আসবে, দিয়ত আসবে। তাহলে এখানে আমাদের কায়দা কি ছিল, ইজাত, বলেন না বলেন না, ইজা তারাজাল মানে ওয়াল মুক্তাজি ইকদ্দিমুল মানিউ। ঠিক আছে, কথা কয় না। জি তাইলে এখানে খতা কিসাসকে বাধা প্রদান করে, খতা কি করে, বাধা প্রদান করে, ঠিক না? আচ্ছা, তাহলে এই সুরতে, কথা কয়েন না। আর জখম, দ্বিতীয় জখম মানে ইচ্ছাকৃত ভাবে জখমে কি করে, কিসাসকে বৈধ করে। কথা কয় না, কিসাসের, কিসাসের বৈধ করে মানে কিসাসের দাবি রাখে, সে কি রাখে, দাবি রাখে, হত্যার পরিবর্তে কি হবে, হত্যা করতে হত্যা হবে। হবে। আর এখানে খতা ভুল ক্রমে হত্যায় দাবি করে না, এখানে কি করা যাবে না, হত্যা করা যাবে না। এখানে দিয়ত, জরিমানা কি আসবে, জরিমানা আসবে। তাহলে এবার কায়দায় বলে, ইজা যেহেতু বৈধতা এবং নিষেধাজ্ঞা দুই জখম একত্রিত হয়েছে, কয় জখম, একটা বৈধতা, কেসাসের বৈধতা, আর হলো কি, কিসাসের মানে নাকি, দুই জখম যখন একত্রিত হয়েছে, তাহলে এখানে মানে নিষেধাজ্ঞা কি পাবে, প্রাধান্য পাবে। তার প্রাধান্য মানে পাবে। কায়দায় বলতেছে এখানে কেসাস, হত্যার পরিবর্তে হত্যা হবে না, এখানে হত্যার পরিবর্তে কি আসবে, দিয়ত আসবে। কথা কি ভাই বুঝাইতে পারতাছি আপনাদেরকে? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই কায়দার মধ্যে মানে এবং মুক্তাজি, তারুজের সময় এখানে মানেকে কি দেওয়া হইলো, প্রাধান্য দেওয়া হইলো, নিষেধাজ্ঞা কি দেওয়া হইলো, যেই জখমে কেসাসকে নিষেধ করে তাকে কি দেওয়া হইলো,
প্রাধান্য দেওয়া আলাদা। হইল। এই কায়দা থেকে আরেকটা মাসালাকে ইস্তেসনা করা হয়েছে। কি করা হয়েছে? মাসলাকে এই কায়দার উপর ভিত্তি কইরা ওই মাসলার ফয়সালা দেওয়া যাবে না। সে মাসলাটা কি? কোন ব্যক্তি যদি জানাবতী অবস্থায়, নাপাকি অবস্থায় যদি শহীদ হয়ে যায়, কি ভাই, কোন অবস্থায়? মনে করেন নাপাকি রাত্রে, অবস্থা। রাত্রে বিবির সাথে কি করছে? জিমা করছে। তো জিমা কইরা আর গোসলের কি পায় না, বা ফজরের নামাজের পরে কি করছে? জিমা করছে। ওই মুহূর্তে যে হাতের কি এসে গেছে গা, ডাক এসে গেছে গা, আর গোসল করতে কি পায় নাই, সময় পায় নাই, যুদ্ধে চলে গেছে, যুদ্ধে যায় এসে কি হয়ে গেছে গা, শহীদ হয়ে গেছে। শহীদ। এই ভাই শহীদুল ইসলাম ভাই আসেননি? শহীদুল ইসলাম ভাই কি নাই? শহীদুল ইসলাম ভাই, আরে ভাই শহীদ শহীদ, হয়ে গেছে। শহীদ নিয়ে আলোচনা করতেছি। শহীদ ইসলাম ভাই কি? আচ্ছা ভাই নাই। শহীদ ইসলাম ভাই তো শহীদও হয়ে গেছে, কথা বলবো কিভাবে বলেন না কেন? জি, জি, এটাই তো বললাম যে গ্রুপ থেকে শহীদ হয়ে গেছে। আচ্ছা, এখন এই শাহাদাতে দাবি করে কি ভাই, তাকে গোসল না দেওয়া হোক। এই ভাই শাহাদাতে কি দাবি করে? কারণ শহীদ ব্যক্তিকে গোসল দেওয়ার কোনো কি গোসল নাই, না দেওয়া। প্রয়োজন নাই। তাহলে শাহাদাতে দাবি করে কি, তারপরে গোসল মানে গোসল। শাহাদাতটা হলো কি ভাই? মানে গোসল। শাহাদাতটা মানে গোসল হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে মানের কোনো কি নাই, ধর্তব্য নাই। ঠিক আছে? আর ওই জিমাটা দাবি করে কি বলেন, কথা কয় না। জিমাটা, জিমাটা দাবি করে তার গোসল করতে হবে। আর শাহাদাত দাবি করে গোসল কি এখানে নিষেধ। তাহলে মানে এবং কি বৈধতা কি হয়ে গেল গা, একত্রিত হয়ে গেল। সুন্দর। তাহলে কায়দায় দাবি করে তাকে গোসল দেওয়া লাগবে না। এই ভাই কায়দা দাবি করে কি, যেটা মানে গোসল দেওয়া মোকদ্দম লাগবে না। হইব। আর জানাবতে দাবি করে, নাপাকিতে দাবি করে তারে কি করতে হবে? তার শরীরে কি আছে? নাপাকি লাগাই আছে, তার জাকারে নাপাকে লাগিয়ে আছে, তার অন্ডকোষের নাপাকি কি আছে? লাগিয়ে আছে। এই নাপাকিতে দাবি করে নাপাকি, তাকে কি করতে হবে? গোসল দিতে হবে। ঠিক আছে? তাহলে জানাবতের দিকে লক্ষ্য কইরা এরকম শহীদকে গোসল দিতে হবে। তাহলে এখানে কায়দা দাবি ছিল যে কি করবে না, গোসল দিবে না। এখানে মানেকে প্রাধান্য দেওয়ার কথা ছিল। কায়দা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফয়সালা দিয়েছেন, না না, এখানে মানের কোনো ধর্তব্য নাই, এখানে ধর্তব্য জানাবতের ধর্তব্য। কি ভাই, কিসের ধর্তব্য? জানাবতের দিকে জানাবত। লক্ষ্য কইরা বলা হয়েছে এই শহীদকে, এই শহীদ ব্যক্তিকে কি দিতে হবে? গোসল দিতে হবে। তাইলে এই মাসলাটা কায়দা থেকে খারেজ হইল কিনা? এই জন্য কায়দার উপর ভিত্তি করে কি দেওয়া যাবে না, সমস্ত ফতোয়া কায়দার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বুঝতে আসতেছে সাথী ভাইরা? জি, ইজা আলহামদুলিল্লাহ। তারাজাল মানিউ ওয়াল মুক্তাদি ইকদ্দিমুল মানিউ, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা কি হয়ে যাবে গা, সাংঘর্ষিক হয়ে যাবে, তখন নিষেধাজ্ঞা কিভাবে প্রাধান্য পাবে। কিন্তু এই কায়দা থেকে আরেকটা মাসলাকে কি রইলো, ইস্তেসনা করা হইলো। ইজাফাতুল হাদিসি ইলা আকরবে আওকাতিহি, ওই ওই কায়দা থেকে জিম্মির স্ত্রীর দাবিকে কি করা হইলো, ইস্তেসনা করা হইল। কথা কি বুঝা আসতেছে কথা? তাহলে জি, মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 21 নাম্বার কায়দা এবং তার দলিল এবং তার উদাহরণ কি হইলো, উদাহরণ নিয়ে বিস্তারিত কি হইলো আলোচনা হইলো। মোটামুটি আমাদের আজকে 21 নাম্বার কায়দা নিয়ে মোটামুটি বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। এখন আর অন্য আর উদাহরণ দিব না। এবার আমরা আস্তে আস্তে 22 নাম্বার কায়দার দিকে চলে যাব। 22 নাম্বার কায়দা, হ্যাঁ, বলার আগে আমরা 22 নাম্বার কায়দার মতনটা পড়ে ফেলি। কি পড়ে ফেলে? মানে শের শের। কথা কি বুঝা আসতেছে কথা? হা হুনা জি, জওয়াবিতু মুহাররারা
গদাত লাদা আহলিন নুহা মুকাররারা ফি কুল্লি আবওয়াবিল ইবাদাতি রুজ্জি কাউলুল ইমামি মুতলাকান মা লাম তাসিহ। পাইতেছেন সাথী ভাইরা? আনহু জি রাওয়ায়াতুন বিহাল গায়রু আখাজ মিসলু তায়াম্মুমিন লিমান তামরান নাবাদ ওয়া কুল্লু ফারইন বিল কাযা তাআল্লাকা কওলু আবি ইউসুফা ফিহি ইনতাকা ওয়া ফি মাসাইল যাবিল আরহামি কাদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ জাহিরুল ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়া মা ফিহা ইলতিবাস জাহিরুল মারবি লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি ইয ইন ক্বাল লা ইয়ানবাগিল উদুলু আন দারায়া ইজা আতা বিআফকিহা রাওয়ায়া ওয়া কুল্লু কাওলিন জায়ান ফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়িফান আহরা ওয়া কুল্লু কাওলিন জায়ান ফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়িফান আহরা ওয়া কুল্লু মা রাজা'a আনহুল মুস্তাহিদ সারা কাল মানসুখিন ফাগাইরুহু উতুমিন ওয়া কুল্লু কাওলিন ফিল মুতুনি উসবিতা ফাযাকা তারজিহুন লাহু জিমনান আতা ফারুজ্জিহাদ আলা শুরুহি ওয়া শুরু আলাল ফাতওয়াল কিদাম মিন জাতির রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সুহিহা ফাল আরজাহুল লাযী বিহি ক্বাদ সুররিহা। কিরে ভাই, হ্যাঁ, কয়টা শের পড়া হইল এখানে? 40 থেকে নিয়ে 52টা, 52 পর্যন্ত। কি মানে কয়টা শের? 13টা শের। 12টা, কয়টা শের? 53টা। 13টা। এই তো 53 13টা। পর্যন্ত নাকি? জি জি 53 53 পর্যন্ত শের আলোচনা করে। 40 থেকে নিয়ে কত পর্যন্ত? 52 পর্যন্ত। মোট করা 13টা শের। 41, 41 মোট থেকে 13টা। 53 পর্যন্ত। মানে 40 থেকে নিয়ে কত পর্যন্ত? 52 পর্যন্ত। তাহলে শের কয়টা হইলো? 13টা। 13টা। ঠিক আছে। জি 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 সাথী ভাইরা, 13টা শের। আচ্ছা, তাহলে এবার আমরা এই 13 নাম্বার, কি বললাম, 13টা শের একসাথে কি করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। এখানে প্রথম মানে 40 এবং 41 নাম্বার শেরের মধ্যে, 40 41 নাম্বার শেরের মধ্যে 22 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কি ভাই, কয় নাম্বার? 22 22 নম্বর নাম্বার। উসুল। 22 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। এবং দেখেন 43 নাম্বার, 43 নাম্বার শেরের মধ্যে, 43 নাম্বার শেরের মধ্যে 23 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কয় নাম্বার? 23 নাম্বার 23 নম্বর। উসুল বর্ণনা করা হয়েছে। আর 44 নাম্বার শেরের মধ্যে 24 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার? 24 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। 45 নাম্বার শেরের মধ্যে 25 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার? 25 25 নম্বর। নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার শেরের মধ্যে? 45 নাম্বার শেরের মধ্যে। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? জি জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আমাদের এই শেরগুলো নিয়ে একটা দীর্ঘ কি হবে আলোচনা হবে। এবং 46 নাম্বার শেরের মধ্যে, কত নাম্বার? 46। 46 নাম্বার শেরের মধ্যে আমাদের কত নাম্বার উসুল? 26 নাম্বার উসুল কি হবে? ঠিক আছে, কথা বললাম, কি বললাম?
ছাব্বিশ 46 নাম্বার রসুল বর্ণনা করেছেন। বা 46 47 নাম্বার শেরের মধ্যে আমাদের 26 নাম্বার উসুল কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এবং 48 নাম্বার শেরের মধ্যে 27 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কত নাম্বার? 27 27 নাম্বার নাম্বার। উসুল বর্ণনা করা হয়েছে। আর 50 নাম্বার শেরের মধ্যে আমাদের 28 নাম্বার উসুল বর্ণনা করা হয়েছে। কয় নাম্বার? 28 নাম্বার 28 নাম্বার। উসুল বর্ণনা করা হয়েছে। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? জি। তাহলে জি আলহামদুলিল্লাহ। আরো দুই একটা শেরের মধ্যে আরো দুই একটা উসুল চলে গেছে, যেগুলো পূর্বে কি হয়ে গেছে গা, এই সেই উসুলগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। তাহলে মোটামুটি এই 13টা শেরের মধ্যে কয় নাম্বার উসুল? 22, 23, 24, 25, 26, 27, 28। এই 13টা শেরের মধ্যে কমপক্ষে 7টা উসুল বর্ণনা করা হয়েছে। আরে বাবা রে বাবা, বড় ফজিলতের কথা, হ্যাঁ। এই জন্য সুবহান আল্লাহ। কে? সুবহানাল্লাহ। জি। এই 13টা শেরের মধ্যে কয়টা উসুল বর্ণনা করা হয়েছে? কথা কয় না। 7টা। ইউসুফ 7টা উসুল কি হয়েছে, বর্ণনা বর্ণনা করা করা হয়েছে। হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, 22 নাম্বার উসুল এখন শুরু হতে যাচ্ছে নাকি? প্রথমে কি হবে? 7টার মধ্যে কয় নাম্বার উসুল আসবে প্রথমে? 22 22 নাম্বার। নাম্বার। 22 নাম্বার আচ্ছা। উসুল বর্ণনা করা হবে। শেরের আলোচনার পূর্বেই 22 নাম্বার উসুলটা, শেরের অনুবাদ করার পূর্বেই 22 নাম্বার উসুলটা আপনাদের সামনে কি করে ফেলি, বলে ফেলি। 22 নাম্বার উসুল হলো যে সমস্ত মাসালা নামাজ, রোজা ইত্যাদি এবাদতের সাথে সম্পৃক্ত। কি ভাই? যে সমস্ত মাসালা নামাজ, রোজা ইত্যাদি এবাদতের সাথে সম্পৃক্ত, তাহলে ওই সমস্ত মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়, তাহলে ওই জায়গায় যদি ইমাম আবু হানিফার কোনো মশহুর কৌল পাওয়া যায়, তাহলে আবু হানিফার কৌলের উপরে কি হবে, ফতোয়া হবে। তাহলে মোট কথা, এবাদতের ক্ষেত্রে এবাদতের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে আবু হানিফার কৌলের উপরে কি হবে, ফতোয়া হবে। কথা কি বুঝেছেন? জি। হ্যাঁ, যদি আমাদের মাশায়েখগণ যদি আবু হানিফার যদি কোনো মশহুর কোন ফতোয়া না দিয়া, যদি কোনো মারজু আনহু, আবু হানিফা যে কোল থেকে কি করছেন, রুজু করছেন, যেই কোল আবার ইমাম সাহেবের অন্য অন্য ছাত্ররা কি করছেন, গ্রহণ করেছেন, তাহলে যদি মাশায়েখগণ যদি মারজু আনহু রায়াতের উপর যদি কি দেন, ফতোয়া দেন, ঠিক আছে, তাহলে কথা কয় না, সরাসরি যদি ফতোয়া দেন, তাহলে এর উপর কি করতে হবে, ওইটা আমাদের মাশায়েখগণ যার উপর ফতোয়া দিয়েছে তার উপর কি করতে হবে, আমল করতে হবে। যদি মাশায়েখগণ যদি আবু হানিফার কি কওলে মুখতারের বিপরীত যদি কোনো মাসালা